নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনে অসম রেল পুলিশের অভিযানে গ্রেফতার 4 বাংলাদেশি। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাউন ত্রিপুরা সুন্দরী রেল থেকে আটক করে এক যুবক এবং 3 যুবতীকে। টাকার বিনিময়ে দালাল ধরে 4 বাংলাদেশি জঙ্গল পথ পার করে ভারতে ঢুকে কাজের সন্ধানে ভারতে এসেছে এই 4 জন। সংবাদ মাধ্যমের কাছে এসব তথ্যই জানায় তারা। মোট 11 জন বাংলাদেশি ত্রিপুরা দিয়ে অসমে প্রবেশের কথাও জানিয়েছেন। এরই আমরা বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক নন্দী। সৌভিক, 4 জন বাংলাদেশিকে ধরেছে অসমের রেল পুলিশ, কি জানা যাচ্ছে তাদের সম্পর্কে, কি আপডেট রয়েছে? স্বাভাবিকভাবেই কিন্তু এটা খুব উদ্বেগজনক খবর আসামবাসীর জন্য। নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে কিন্তু আজ ডাউন ত্রিপুরা সুন্দরী রেল থেকে আসাম রেল পুলিশ এক অভিযান চালিয়ে কিন্তু 4 জন বাংলাদেশি নাগরিককে কিন্তু আটক করতে সক্ষম হয়েছে। এক গোপন সূত্রের মাধ্যমে কিন্তু রেল পুলিশ আজ এই অভিযান চালায়। সেই অভিযানে কিন্তু এই 4 জনকে আটক করতে সক্ষম হয়। তাদের মধ্যে 3 জন কিন্তু যুবতী আর একজন যুবক। তারা কিন্তু ত্রিপুরার কোন এক গুপ্ত পথ দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমের আগে। আর দালাল চক্রকে ধরে দালালকে ধরে টাকা দিয়ে দালালকে ধরে তারা কিন্তু ভারতে প্রবেশ করেছে। প্রায় 25,000 টাকা তারা দালালকে দিয়েছে। দালালকে দিয়ে তারা কিন্তু এই ভারতে প্রবেশ করেছে এবং তারা কিন্তু আরো একটা মন্তব্য দিয়েছে যে তাদের সঙ্গে কিন্তু মোট 11 জন বাংলাদেশি প্রবেশ করেছিল। 11 জনের মধ্যে কিন্তু 4 জনকেই ধরতে সক্ষম হয়েছে আরক্ষী প্রশাসন, কিন্তু এখনো কিন্তু বাকিদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তারা কিন্তু ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে ধুবড়িতেও কিন্তু অনুরূপ ভাবেই বাংলাদেশি প্রবেশ করেছিল। সেখানে কিন্তু একজনকে ধরা হয়েছিল, বাকিদের কিন্তু কোনো খবরই এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। একেবারে দুটো বিষয় কিন্তু একই, দালাল চক্র জড়িত রয়েছে। সেক্ষেত্রে এই যে যেমনটা জানা যাচ্ছে যে টাকার বিনিময়ে দালাল ধরে এই 4 বাংলাদেশি জঙ্গল পথ পার করে ভারতে ঢুকেছে, সেক্ষেত্রে এই দালাল চক্র সম্পর্কে কি জানতে পারছে পুলিশ প্রশাসন? এইসবের ক্ষেত্রে কি তথ্য দিচ্ছে? দালাল চক্রের বিষয়ে এখনো পর্যন্ত সঠিক খবর কিন্তু আমরা পাইনি, কিন্তু আমরা এতটুকু খবর পেয়েছি যে এই দালাল গুলো কিন্তু বাংলাদেশের থেকে কিন্তু এই টোটাল ব্যাপারটা কন্ট্রোল করা হচ্ছে। বাংলাদেশের কোনো এক কক্সবাজার এলাকার কোন এক দালাল কিন্তু এইভাবে এই কয়েকজনকে কিন্তু পাঠিয়েছিল ত্রিপুরার পথে। এটা কিন্তু আমাদেরকে জানিয়েছে এই বাংলাদেশি গুলো। একেবারে সেই দিকে আমাদের নজর থাকবে, এই খবরের দিকে আমাদের নজর থাকবে। সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।